আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি ইব্রাহিম মোরল, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে বিবিএ অনার্স থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ এর দ্বিতীয় চ্যাপ্টারটি আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারগুলো পড়েছি। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টার থেকে প্রায় 30 থেকে 40 মার্ক আসে পরীক্ষায়। অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে দেখবে এবং পড়বে। আশা করি এই করোনাকালীন সময়ে তোমাদের অনেক উপকার আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি তোমরা অনেক সফলতা অর্জন করতে পারবে। আজকে আমরা চ্যাপ্টার 2 মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পড়ব। এখন এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা কি আমাদেরকে জানতে হবে আগে। তো a single value that summarizes a set of data. It locates the center of the value. একটি একক মান যেটি একগুচ্ছ তথ্যের সংক্ষিপ্ত রূপ। সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একটি একক মান যেটি একগুচ্ছ তথ্যের সংক্ষিপ্ত রূপ। এটি তথ্যমানের কেন্দ্র নির্দেশ করে। এটি তথ্যমানের কি নির্দেশ করে? কেন্দ্রমান নির্দেশ করে। এই চ্যাপ্টারগুলো করার আগে আমাদেরকে কিছু সিম্বল দেখতে হবে। এই সিম্বলগুলো আমাদেরকে জানা থাকতে হবে। এই সিম্বলগুলো যদি আমরা না জানি তাহলে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবে না। যেমন 1 নম্বর দেখো, কে নাম্বার অফ ক্লাস, এটা বাংলা অর্থ পাশে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর হচ্ছে এমপি হচ্ছে মিড পয়েন্ট, এমই হচ্ছে মিডিয়ান, এম অবলিক জেড হচ্ছে মুড, ডব্লিউ এম হচ্ছে ওয়েটেড মিন মানে বারযুক্ত গড়, হারমোনিক মিন এইচ এম হারমোনিক মিন তরঙ্গ গড়, জিএম হচ্ছে জিওমেট্রিক মিন জ্যামিতিক গড়, কিউএম হচ্ছে কোয়ার্টারিক মিন চতুর্থ গড়, এক্স বার গড়। এখন দেখো এক্স 1 2 কম্বাইন মিন অফ টু ডাটা মানে দুটি সেটের সম্মিলিত যেই ডাটাটা আছে। x1 2 3 কম্বাইন মিন অফ থ্রি ডাটা অফ সেট। দেখো এ এজিউম মিন আনুমানিক গড় বা মধ্যবিন্দু বলি আমরা এটাকে, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, ডি হচ্ছে ডেভিয়েশন স্তর বিচ্যুতি, এফডি হচ্ছে ফ্রিকোয়েন্সি গুণন ডেভিয়েশন মানে দুইটা গুণ করলে আমাদের এফডি হয়ে যাবে, এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি মোট গণসংখ্যা, সি হচ্ছে ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান, এক্স হচ্ছে ভেরিয়েবল মানে চলক। আরো কিছু সিম্বল আছে দেখো, এল লোয়ার ক্লাস লিমিট মানে নিম্ন শ্রেণীসীমা, পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, জি হচ্ছে কম্বাইন্ড জিওমেট্রিক মিন, কিউ আই হচ্ছে কোয়ার্টাইলস চতুর্থক, এটা কিউ1 কিউ2 কিউ3 কিউ4 হতে পারে, ডিআই ডিসাইল দশক, এটা কিউ ডি1 ডি2 ডি3 ডি4 হতে পারে, পিআই হচ্ছে পার্সেন্টাইল শতক, এটা পি1 পি2 পি3 পি4 হতে পারে, পি10ও হতে পারে, ডি1 ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 2 এগুলো ছিল আমাদের সিম্বল। এই সিম্বল গুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। যদি এই সিম্বল গুলো তোমরা ভালো করে না দেখো তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবে না। সতর্কতার সহিত এগুলো দেখতে থাকবে। দেখো এখানে আমরা এই চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক করব। যদি 10টা অঙ্ক করতে পারি তাহলে আমাদের পরীক্ষা 100% আমাদেরকে কমন পড়বে। এই 10টা অঙ্কের জন্য আমার 10টা মেথড আমাকে জানতে হবে। এই মেথড গুলো আমি এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি। দেখো নিচের 10টি কৌশলে এই অধ্যায়ের অঙ্ক করব আমরা। দেখো অ্যারিথমেটিক মিন এক্স বার যেটা বলে গাণিতিক গড়, মিডিয়ান হচ্ছে
মধ্যমা, মুড, প্রচুরক, জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়, হারমোনিক মিন, তরঙ্গ গড়, কোয়ার্টাইলিক মিন হচ্ছে চতুর্থ গড়, কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন, সম্মিলিত গাণিতিক গড়, মিসিং অ্যামাউন্ট, গুপ্ত সংখ্যা বা লুপ্ত সংখ্যা, ওয়েটেড এভারেজ, বারযুক্ত গড়। আজকে শুধু আমরা অ্যারিথমেটিক মিন কিভাবে করতে হয় এটা আমরা জানবো। এই অ্যারিথমেটিক মিন করার আগে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। তিনটা সিরিজ মনে রাখতে হবে আমাকে, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিক্রিজ সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ। এবং ইন্ডিভিজুয়াল সিরিজটা কি হবে দেখো, যেই যেই অঙ্কে শুধু এক্স এর মান দেওয়া থাকবে, যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 30 40 50 60, এফ এর মান দেওয়া নেই, তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজে শুধু এক্স এর মান দেওয়া থাকবে, এফ এর মান থাকবে না, তাকে আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ বলবো। তারপর দেখো কন্টিনিউয়াস সিরিজ, ডিক্রিজ সিরিজ, এক্স এবং এফ এর মান দেওয়া থাকবে। ডিক্রিজ সিরিজে এফ এক্স এবং এফ এর মান দেওয়া থাকবে, এক্সাম্পল এক্স এর মান দেওয়া আছে ও এফ এর মানও দেওয়া আছে। আর কন্টিনিউয়াস সিরিজে আমাদের কি দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, এটা মনে রাখবে। কন্টিনিউয়াস সিরিজে অবশ্যই শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে কন্টিনিউয়াস সিরিজটা যখন দেখবো যেটার মধ্যে আমার শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে চলকের মধ্যে, ওইটা আমরা খেয়াল রাখবো। দেখো কন্টিনিউয়াস সিরিজকে তিন ভাগে ভাগ করা যায়, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। এক্সক্লুসিভ মেথড হচ্ছে যে 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 শ্রেণীর উম, নিম্ন সীমা, যে শ্রেণীর ঊর্ধ্ব সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা হয়। খেয়াল করবে ভালো করে। আবার যে শ্রেণী মানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমা হয়, প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর প্রথম হতে হবে, এটাকে বলবো আমরা এক্সক্লুসিভ মেথড। আর ইনক্লুসিভ হচ্ছে প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর সাথে এক যোগ করে লিখতে হবে, যেমন 9 এর সাথে পরে হচ্ছে 10, 19-এর পরে হচ্ছে 20, 29-এর পরে হচ্ছে 30, 30-এর 39-এর পরে হচ্ছে 40। আর আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে 5, দেখো এখানে 5 দূরত্ব, তারপর হচ্ছে 5 থেকে 15 10 দূরত্ব, তারপর হচ্ছে 15 থেকে 30 15 দূরত্ব, এটা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো আমরা খুবই সহজেই করতে পারবো। এখন দেখো রুলস অফ অ্যারিথমেটিক মিন, মানে অ্যারিথমেটিক মিন করার জন্য কিছু রুলস আছে আমাদের, এই রুলস গুলো মুখস্থ করে রাখতে হবে বা ফর্মুলা গুলো আমাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো আমরা যদি মুখস্থ না পারি তাহলে আমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো করা সম্ভব নয়। দেখো ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, এটাকে শর্টকাট মেথড বলে। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে দেখো এক্স বার ইকুয়াল টু সামসং এস ডিভাইডেড বাই এন। ডিক্রিজ সিরিজের ক্ষেত্রে শুধু খালি আমাদের শুধু হবে দেখো স্যামসাং এফ এক্স, মানে যেহেতু এফ আছে। আর কন্টিনিউয়াস সিরিজের স্যামসাং এফ ডিভাইডেড কন্টিনিউয়াস, আর ডিক্রিজ সিরিজটা ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে সেম, এক্স বার বার করার ক্ষেত্রে। শর্টকাট মেথডে দেখো বা ইনডাইরেক্ট মেথডে হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে দেখো, এখন ইন্ডিভিজুয়াল এক্স বার ইকুয়াল টু এ প্লাস স্যামসাং ডি ডিভাইডেড বাই এন। ডিক্রিজ সিরিজে এ প্লাস স্যামসাং এফ অফ ডি ডিভাইডেড বাই এন। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে শুধু গুণন সি হবে, এ প্লাস স্যামসাং এফ অফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিরিজ। তাহলে আমরা দেখো অ্যারিথমেটিক মিন, তিনটি চলকের মধ্যে যে কোনো একটি চলকের মান থাকবে, এটা মনে রাখতে হবে। প্রবলেম 1 দেখো, সিম্পল সিরিজ, ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। শুধু এক্স এর মান দেওয়া আছে, এই জন্য আমার এটা সিম্পল সিরিজ, ওয়াই এর মান এফ এর মান দেওয়া নেই। দেখো এটা তাহলে এক্স এফ ডি, মানে আমার মিড ভ্যালু বার করব, ডি হচ্ছে আমাদের ডেভিয়েশন যেটাকে আমরা বলি। আহ দেখো এক্স এর মান দেওয়া আছে এক্স 20 30 40 45 35, তাহলে স্যামসাং এক্স হচ্ছে 170। এফ, যেহেতু এখানে এফ এর মান দেওয়া নেই, এফ এর মান একটা আমাদের উজ্জ্ব আছে, উজ্জ্ব থাকে সবসময় মনে রাখবে। এফ এর মান কিন্তু না দেওয়া থাকলেও এফ এর মান উজ্জ্ব থাকে, যেমন 20 একটি সংখ্যা, এই জন্য এক টালি মার্ক করতে হয়, স্ট্যাটিস্টিক্সে টালি মার্ক করতে হয়, এই জন্য 20 কে একটা সংখ্যা ধরা হয়। এই জন্য এফ হবে 1, 30-এ 1, 40-এ 1, 45-এ 1, 35-এ 1, তাহলে এন টোটাল এন হচ্ছে কত 5। তাহলে ডি হবে কি আমাদের, দেখো এজিউম মিন ধরবো, এক্স এর এজিউম মিন হচ্ছে 40, 40 থেকে 20 বাদ দাও, ওই বাদ দিলে থাকবে -20, 40 থেকে 30 বাদ দিলে -10, তারপর 40 থেকে 40 0, 40 থেকে 45 বাদ দিলে 5, 40 থেকে 35 গেলে -5। তাহলে এভাবে স্যামসাং ডি হবে কত -30, যোগ বিয়োগ করলে আমাদের -30 থাকে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা দুইটা পদ্ধতি করব। একটা পদ্ধতি হচ্ছে
ডাইরেক্ট মেথড, আরেকটা পদ্ধতি শর্টকাট মেথড। যদি অঙ্কের মধ্যে আমাকে ডাইরেক্ট মেথড বা শর্টকাট মেথড কোন পদ্ধতিতে করতে হবে বলা না থাকে, তাহলে তোমরা যেই পদ্ধতিটা তোমাদের কাছে ভালো লাগে ওই পদ্ধতিটাতেই তোমরা অঙ্ক করবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর যদি মেথড বলা থাকে, উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমাকে এই মেথডটা ফলো করতে হবে। দেখো, ডাইরেক্ট মেথডে উই নো দ্যাট সামসং এক্স এক্স বার ইকুয়াল টু সামসং এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এক্স বার সমান সামসং এক্স পেয়েছিলাম আমরা 170 ডিভাইডেড বাই 5 এন, তাহলে 34। তারপর দেখো শর্টকাট মেথড উই নো দ্যাট এ প্লাস কত সামসুং ডি ডিভাইডেড বাই এন, তাহলে 40, এ হচ্ছে 40 প্লাস মাইনাস 30 হচ্ছে সামসুং ডি এর মান, এন হচ্ছে 5, তাহলে 40 থেকে 6 চলে গেলে 34, মানে রেজাল্ট আমাদের একই হবে। তারপরে আমরা যাব প্রবলেম 2 এ, ডিক্রিজ সিরিজ, যেটা অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকে দেখো, কম্পিউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, ডিক্রিজ সিরিজ আমরা আগেই বলেছিলাম দেওয়া থাকবে। তাহলে ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন আমরা করব। দেখো এখানে এক্স এফ দুইটাতে দেওয়াই আছে, এফ অফ এক্স মানে এফ এবং এক্স এর গুণফল, ডি হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইড, আরেকটা হচ্ছে এফ অফ ডি। তাহলে দেখো 40 আর 7 গুণ করলে হয় 280, 50 আর 8 গুণ করলে হয় 400, 70 আর 9 গুণ করলে 630, 5 আর 8 80 গুণ করলে হয় 400, 4 আর 90 গুণ করলে হয় 360। তাহলে এফ হচ্ছে N30, এন হচ্ছে 33 যোগফল, আর এফ অফ এক্স হচ্ছে 2070। ডি আমাদের যোগফলের দরকার নেই। তাহলে ডিটা আমরা কিভাবে বের করবো, যে এফ, দেখো এখানে আমাদের এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে মানে এফ হচ্ছে অ্যাজিউম মিন হচ্ছে 70, 70 থেকে 40 বাদ দিলে 30, তাহলে 70 থেকে 50 বাদ দিলে -20, 70 থেকে আবার 80 বাদ দিলে 10, 70 থেকে 90 বাদ দিলে হবে কত আমার 20। তাহলে এফ অফ ডি হবে কোনটা, তাহলে এফ এবং ডি এই দুইটা গুণফল, 7 আর 30 গুণ করলে 210, 8 আর 20 গুণ করলে 160, 9 শূন্য শূন্য, 5 10 50, 4 20 80। তাহলে এফ অফ ডি হচ্ছে -240। এটা যোগ বিয়োগ করলে আমাদের -240 থাকে। এখন দেখো, এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আমি দুইটা পদ্ধতি করে দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা এটা করে নিবে। দেখো ডাইরেক্ট মেথডে উই নো দ্যাট সামসং এফ অফ এক্স ডিভাইডেড বাই এন, তাহলে এক্স বার 270 ডিভাইডেড বাই 33, তাহলে 62.73 আনসার। শর্টকাটও তাই হবে, এ প্লাস সামসং এফ অফ ডি ডিভাইডেড বাই এন, তাহলে এ হচ্ছে 70 প্লাস মাইনাস 240 ডিভাইডেড বাই 33, তাহলে 70 থেকে 7.27 বাদ দিলে 62.73 হয়। তাহলে এখন দেখো আমরা কন্টিনিউয়াস সিরিজটা দেখবো। তাহলে কন্টিনিউয়াস সিরিজে কি থাকবে, আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, মানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। তাহলে বুঝতে হবে এটা আমাদের কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ কিন্তু তিন প্রকার, আমরা আগে পড়েছি। এখন এটা হচ্ছে ইনক্লুসিভ এক্সক্লুসিভ মেথড। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। যেহেতু এক্সক্লুসিভ মেথড, তাহলে ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন আমরা করব। দেখো ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখবো, অ্যাপ লিখবো, দুইটা দেওয়া থাকবে অঙ্কে। আর এক্স বার করে নিতে হবে, মিড ভ্যালু বার করে নিতে হবে। মিড ভ্যালু বার করতে হলে আমার প্রথম শ্রেণী এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করার ফলে দুইটা ভাগ করলে হবে কত, 15। তাহলে 20 10 এবং 20 যোগ করলে হয় কত, 30, 30 এর অর্ধেক হচ্ছে কত, 15। 20 30 এর 50 এর অর্ধেক হচ্ছে 25, 70 এর অর্ধেক হচ্ছে 35, 90 এর অর্ধেক হচ্ছে 45, 110 এর অর্ধেক হচ্ছে 55। এফ অফ এক্স, তাহলে এফ এবং এক্স দুইটা গুণ করবো, 7 15 105, 8 25 200, 12 আর 35 গুণ করলে হবে 420, আর 10 আর 45 গুণ করলে হবে 450, 6 আর 55 গুণ করলে হবে 330। তাহলে ডি বের করবো আমরা কিভাবে, তাহলে দেখো মিড ভ্যালু যেহেতু বের করছি, মিড ভ্যালু এখানে আমার এ হবে 35, 35 থেকে 15 বাদ দিবে আর 10 দিয়ে গুণ করবে, যেহেতু ক্লাস ইন্টারভ্যাল 10। তাহলে 35 থেকে 10 বাদ দিলে 15 বাদ দিলে থাকে 20, 20 এর গুণ করলে ভাগ দিলে 2 দিয়ে কত হয়, -2, পরে -1, পরে 0 1 2। তাহলে এটা এফ অফ ডি, তাহলে এই ডি এবং এফ গুণন কবে, 7 এবং -2 গুণন হবে, 8 এবং -1 গুণন হবে, 12 এবং 0 গুণন হবে, 10 এবং 1 গুণন হবে, 6 এবং 2 গুণন হবে। তাহলে এফ অফ ডি হচ্ছে আমার কত, 0। তাহলে দেখো এই অঙ্কটা আমরা দুইটা পদ্ধতি করতে পারি, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথডে দেখো কত হয় রেজাল্ট, 35, আর শর্টকাট মেথডে আমার রেজাল্ট হবে 35। আশা করি তোমরা আমাদের সাথে আমাদের ক্লাসগুলো উপভোগ করবে এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে তোমরা দেখতে থাকো এবং আমাদের সাথেই থাকো। সবার জন্য সবাই দোয়া করো এবং ভালো থেকো। সবাই সুস্থ থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।